আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, গণতন্ত্র পাবে প্রাতিষ্ঠানিক রূপ। তাহলেই ৭১-এর গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের ঋণ কিছুটা শোধ করা যাবে। ২৫শে মার্চ কালরাত স্মরণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন সাধারণ মানুষ। সহকর্মী শাহ আলী জয়কে সঙ্গে নিয়ে রাশেদ রায়হানের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বর্গের চেয়েও যাদের কাছে মাতৃভূমির মর্যাদা বেশি, যারা দেশের জন্য জীবন দিতে এতটুকু কার্পণ্য করেননি, ৭১-এর ২৫ মার্চ রাতের সেই সব শহীদদের স্মরণ করা হলো মোমবাতির আলোয়। ২৫শে মার্চ রাতে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্র, শিক্ষক এবং কর্মচারীদের স্মরণ করে স্মৃতি চিরন্তনে মোমবাতি প্রজ্বলন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ২৫শে মার্চের ভয়াল রাত্রিতে যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আগামী দিনের এই বাংলাদেশে সত্যিকারের একটা বাংলাদেশ হবে, যেখানে থাকবে গণতন্ত্র, যেখানে থাকবে আইনের শাসন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে ধানমন্ডি ২৭-এ জ্বলে ওঠে শতাধিক মোমবাতি। মুক্তিযুদ্ধের চেতনায় গানে গানে নাগরিক সমাজ স্মরণ করেন সেই ভয়াল রাতের কথা। গণহত্যার শোক আর নতুন প্রজন্মকে ৭১-এর ইতিহাস তুলে ধরতে আয়োজন বলে জানান তারা। কবিতার শব্দে, গানের সুরে ফিরে আসে সেই রাতের গল্প, যে রাতে শহর জুড়ে নেমে এসেছিল অমানিসা, থেমে গিয়েছিল অসংখ্য জীবনের স্পন্দন। ঘুমন্ত বাঙালির উপরে যে কাপুরুষিত হামলা করেছিল, সেই ক্ষত আজও শুকায়নি। আমাদের এই রক্তাক্ত রাত এবং মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এমনি এমনি আসেনি। আমার প্রজন্মের পরের প্রজন্ম সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাস জানুক, তারা বায়াসরা হোক। যারা শহীদ হয়েছিলেন ২৫ মার্চ রাতে, তাদের স্মরণ করছি। এই দিনটিকে কোনো বাঙালি, কোনো বাংলাদেশের মানুষ, কোনো নাগরিক ভুলে যেতে পারে না। মোমের ক্ষীণ আলোয় আজও জ্বলছে ইতিহাসের সেই অগ্নিশিখা। ২৫শে মার্চ শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির চেতনায় খোদাই হয়ে থাকা এক অমোচনীয় ক্ষত। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।